গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই ট্রেনে উঠেই খুব সাহসী দেখিয়ে লিপস্টিকটা পরে নিলাম। রানাঘাট পৌঁছে আমি লালগোলা ট্রেন ধরে নিয়েছিলাম। রানাঘাট থেকে আমি আর নন্দিনী ছিলাম, কিন্তু তারপর একে একে অনেকেই উঠেছিল। আর এদিকে দিশা দেখছিল ভিডিও, আর কাকিমা পাশ থেকে দিশার ভিডিও দেখছে। এটা ভীষণই অকওয়ার্ড লাগে, কিন্তু আমরা সেখানে মজা নিচ্ছি। কথা বলতে বলতে আমরা লোকেশনে পৌঁছে গেছি। আজকে ছিল বহরমপুর লাভলিদির স্টুডেন্ট এক্সাম, আর আজকে বহরমপুরে একটা ব্যাংকোয়েটে ছিল আমাদের শুট। এর আগে তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি একটা ডেজার্ট বানিয়েছি, আর ওরা সেটা খেতে চেয়েছিল বলে আমি এক টিফিন বক্স করে নিয়ে এসেছিলাম। আসলে মিমি বলেছিল খাবারটা নিয়ে আসতে, কিন্তু এদিকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। ওদের খুব পছন্দ হয়েছে, ওদের দেখতেই এত ভালো লাগছিল, খেতে ওদের নাকি আরো বেশি ভালো লেগেছে। আর এইদিকে আমার মেকআপ আর্টিস্ট যাওয়ার সাথে সাথে একটা চকলেট হাতে ধরিয়ে দিয়েছিল। আর আমি ব্রেকফাস্টে এনেছিলাম ওটস, আম আর টক দই। খুব খিদে পেয়ে গেছিল, মেকআপ আর্টিস্ট হেয়ারের সামনের পার্টটা রেডি করে আমাকে খেতে দিয়ে দিয়েছিল। আমার মেকআপ আর্টিস্ট অনেক রিকোয়েস্ট করে বলেছিল, দেখো এখানে সবাইকে খেতে দেওয়া হবে, তুমি প্লিজ বাড়ি থেকে খাবারটা এনো না। খাবারটা ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করেছে। আর সবাই মিলে আমরা এখানে বসে আছি আর আড্ডা দিচ্ছিলাম। আর আড্ডা দিতে দিতে একটা দুর্ঘটনাও হয়ে গেছিল। আসলে আমরা যেখানে বসেছিলাম সেখানে বড় বড় পর্দা ঝোলানো ছিল। সেই পর্দা যে রডে ছিল, সেই রডটা কোনোভাবে খুলে আমার মাথার উপর পড়ে যায়, কিন্তু বড় একটা দুর্ঘটনার থেকে আমি বেঁচে যাই আজকে। ওখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আমরা ট্রেনটা ধরি। খুব কম সময়ের মধ্যে আমরা ট্রেনটা পেয়েছি। ট্রেনে উঠেই আমরা মেকআপটা রিমুভ করি সবাই। আর এদিকে ট্রেনে ওঠা মাত্রই আমাদের খাওয়া স্টার্ট হয়ে যায়। অনেক কিছুই খাওয়া হয়েছিল, শুধু চা আর পাঁপড়টাই তোমরা দেখো। এদিকে কৃষ্ণনগর আস্তে আস্তে সবাই এক এক করে চলে যায়, আর আমি নেমে গেছিলাম রানাঘাটে। রানাঘাটে গিয়ে 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমার ট্রেন আসে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই।